মুসলমান ছেলেরা মনে রাখো, আমি আপনাদেরকে বলছিলাম কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াতে কারিমা গুলো যখন নাযিল করে, ওই যে মক্কার আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা, আবু জেহেল আবু লাহাব উতবা শাইবার দলেরা বলতে লাগে, আরব ভূখণ্ডের জনগণেরা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখে তোমরা কোরআন শুনতে যাও না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কোরআন তোমাদেরকে বলছে, কোরআন শোনাচ্ছে, কোরআন মূলত বানানো, কোরআন তিনি বানিয়েছে, কোরআন মূলত তিনি কোথাও থেকে ধার করেছেন। মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআনটা হলো বানানো, বানানো কোরআন তোমরা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখের কথায়, তার মুখের জাদুই তোমরা আকৃষ্ট হয়ে খবরদার কোশ্চেন কালে তোমরা যেন কলেমা পড়ে মুহাম্মাদের দলভুক্ত হতে যেও না। নবীকে এক পর্যায়ে বললাম মাজনুন, তো পাগল বলে হয়নি, কুয়ায় ফেললো আবু জেহেল, কুয়া খুঁড়েছে নবীকে মেরে দেবেন, ওই কুয়ায় নিজে গিয়ে পড়লো। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে আবু জেহেলকে ওই কুয়া থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ বলে। আরে ভোরের বেলা রাতের বেলা নবীজি মসজিদে নববীতে যান। আজও মদিনার জমিনে 5 ওয়াক্ত আযান নামাজের জন্য আযান হয়। সুবহানাল্লাহ বলে। 6 ওয়াক্ত হয়। সুবহানাল্লাহ বলে। 1 ওয়াক্ত এক্সট্রা কেন? সেটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। মক্কা মদিনার জমিনে আজও তাহাজ্জুদের জন্য আযানের প্রথা সিস্টেম চালু আছে। সুবহানাল্লাহ। তো নবী নামাজ পড়তে যাবে, আবু জেহেল বিশাল এক গর্ত খুলে উপরে মাটি চাপা দিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাবে আর মাটি চাপা দিয়ে ওনাকে একদম শেষ করে দেব, প্রাণ নাশ হয়ে যাবে, আমরা ঠিক আলহামদুলিল্লাহ জয়ী হয়ে যাব। কুয়া খুলেছে, আল্লাহ ফেরেশতা জিবরিলকে দিয়ে নবীর কানে খবর পৌঁছে দিয়েছে, নবী আপনি আজকে ও রাস্তা দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে যান, কারণ আবু জেহেল আপনার জন্য বিশাল এক গর্ত খনন করেছে। বাস নবী অন্য রাস্তা দিয়ে চলে গেল। আবু জেহেল দেখতে গেল যে কুয়া খুলেছি ওর পড়ার জন্য, এখনো পর্যন্ত কেন পড়লো না? কুয়া খুলে সাথেই গিয়ে দেখছে যে দেখতে গেছে মুখ চুপড়ে নিজেই পড়ে গেছে। কি মান সম্মানের ব্যাপার তো! একজন লিডার মানুষ, একজন নেতা মানুষ এত চেঁচামেচি করলে বায়ান করা যায়? একটু সহযোগিতা করেন, বায়ান করার জন্য বক্তাকে সহযোগিতা করতে হয় বাবাজি। এত চিল্লাচিল্লি করলে কিভাবে বায়ান করবে? আমার সোনা মানিকেরা, আবু জেহেল নিজেই পড়ে গেছে। ঘটনা শোনেন, আবু জেহেল দেখতে গিয়ে নিজের মানে খোলা কুয়ায় নিজেই পড়ে গেল। পড়ে যাওয়ার পরে উতবা সাইবাদেরকে বলছে, দেখ আমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুয়া খুলেছিলাম, তা সে দেখতে এসে নিজে পড়ে গেছি, তোর এক কাজ কর, গোপনে গোপনে আমাকে তুলে নে, না হয় মানিজ্য সব চলে যাবে আর মক্কা মদিনার জমিনে মুখ দেখানোর মতো জায়গা থাকবে না, বিশাল ভাবে আমি অপদস্থ অপমানিত হব। কিতাবের মধ্যে এসেছে আবু জেহেলকে তোলার জন্য যত দড়ি দেয়, আবু জেহেলের চোখে, আবু জাহালের চোখে দড়ি আর আসে না, ওর হাত পর্যন্ত পৌঁছায় না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে, তোরা কি আমার সঙ্গে আর কি করছিস নাকি বলতো? কেমন দড়ি দিচ্ছিস যে এইটুকু কুয়া, 1 থেকে 2 মানুষ কুয়া খুলেছি, আর এতটুকু দড়ি তোরা কিনে দিতে পারিস না? তোরা আমার সঙ্গে আর কি করছিস না? আমাকে তোরা বাণিজ্য পাঞ্চার করার জন্য তোরা ষড়যন্ত্র করে ইচ্ছাকৃত এটা করছিস কোনটা? বলছে, না শোনেন, আমরা দড়ি দিচ্ছি কিন্তু আপনি দড়ি চোখে দেখতে পাচ্ছেন না। আবু জেহেল বলছে, শোনো, তোমরা দড়ি দিয়ে আমি উঠতে পারবো না, বুঝতে পেরেছি, এখানে আমার ভাই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার আছে, তোমরা যাও আমার ভাতিজাকে ডেকে আনো, আমার ভাতিজাই কুয়া থেকে একমাত্র আমাকে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ছেলেরা মনে রাখো, আল্লাহ নবীর দরবারে যখন খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার চাচা আবু জেহেল কুয়ার ভিতরে পড়ে গেছে, উঠতে পারে না, দড়ি চোখে দেখতে পায় না, হুজুর আপনাকে যাওয়া লাগবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, নবী আবার খবরটা শোনার সাথে সাথে আল্লাহ পাকের নবী আবু জেহেলকে কুয়া থেকে তোলার জন্য আল্লাহ নবী যখন কুয়ার কাছাকাছি হয়ে গেছে, মুসলমানের ছেলেরা মনে রাখো, আল্লাহ নবী বললেন যত দড়ি দেওয়া হয়েছে দড়িগুলো তুলে ফেলো। দড়ি সব তুলে ফেলা হলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি করলেন কি, আমার নবী নিজের হাতটা দিয়ে দিলে, আর আবু জেহেল আল্লাহর নবীর হাত ধরে উপরে উঠে এলো। আরে একটু জোরে গলায় বলা যায় না?
একসঙ্গে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা মনে রাখো, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আবু জাহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা হলো বানানো, তোমরা জানো কোরআন শুনতে যাবে না। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন মুসলমানদের পক্ষ নিয়ে। সাহাবীরা মনে মনে বড় ব্যথিত হয়, নবী সাহাবীদের মনে বড় কষ্ট লাগে। আল্লাহ নবী সাহাবীরা মনে মনে বড় ব্যথা পান, বড় কষ্ট পান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোরআন শরীফ মানুষের কাছে দিন প্রচারের জন্য কোরআনের বাণী পৌঁছাচ্ছেন, কিন্তু ওগো নবী ওই কোরআনের বাণীগুলো তারা অসত্য বলছে, মিথ্যা বলছে। হাবিব আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, একটু ব্যবস্থা আল্লাহ পাক করে দিন। আল্লাহ পাক মুসলমানদের পক্ষ নিয়ে দেখো আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার দলেরা তোমরা শোনো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, আমার নবীর বাণীগুলো যদি অসত্য তোমরা বলে থাকো, আমার নবীর বাণীগুলো মিথ্যা যদি হয়ে থাকে, আমার নবীর বাণীগুলো যদি বানানো হয়ে থাকে, তাহলে তোমাদের পক্ষে তো সম্ভব আমার নবীর মতো একটা কোরআনুল কারীম বানানো, তোমাদের পক্ষে তো সম্ভব। যাও আমি আল্লাহ বলছি, প্রয়োজন হলে সব ফেরেশতাদেরকে তোমরা সহযোগিতা নাও, প্রয়োজন হলে সমস্ত নবীদের সহযোগিতা তোমরা নাও, প্রয়োজন হলে মক্কা মদিনার যত কবি আছে তাদেরকে সঙ্গে নাও, আর কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দাও। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির উপর সত্যবাদী হয়ে থাকো তো প্রমাণ পেশ করো, দলিল দিয়ে কথা বলো, কোরআনের অনুরূপ একটা কোরআন বানিয়ে দেখিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, তো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কবি যিনি জন্ম নিয়েছিলেন তার নাম হলো ইমরাউল কায়েস। নামটি মনে থাকবে? বাংলা ভাষার মধ্যে যেমন বড় বড় কবি এসেছে, আমি একটু আগে কয়েকজন কবির নাম বললাম, শরৎ চট্টোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায়, কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম অনেক কবি পৃথিবীর মধ্যে এসেছে। তো আরবি ভাষার উপরে সবচেয়ে বড় কবি তার নাম হলো ইমরাউল কায়েস। ইমরাউল কায়েস এত বড় কবি, যার থেকে বড় কবি আরব ভূখণ্ডে আর কেউ জন্ম নেয়নি। তো ইমরাউল কায়েস নবীজির দুনিয়া আসার 40 বছর আগে মারা গেছে। কত বছর আগে বললাম? 40 বছর। এখন ইমরাউল কায়েসের বোন সে যুগে বেঁচে আছেন, উনিও বড় লেখিকা, বড় সাহিত্যিকা। তো আবু জাহেলের তরফ থেকে একটা টিম, একটা কমিটি গঠন করা হলো কবিদেরকে নিয়ে, যার হেড করা হলো ইমরাউল কায়েসের বোনকে, যে চলে যাও, আল্লাহ চ্যালেঞ্জ করেছে, কোরআনের মতো কোরআন বানাতে তো এতদিন পারিনি, 10 পারা তাও হয়নি, একটা সূরা বলেছিল বড় সূরা, সেটাও সম্ভব করা হয়নি, সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসার কাবা শরীফের দেওয়ালের উপরে সাইনবোর্ডের উপরে টাঙিয়ে দেওয়া রয়েছে, ঝুলন্ত অবস্থায় সূরা কাউসারের 3টা আয়াত ঝুলানো রয়েছে। ওই 3টি আয়াতের নকল বানিয়ে দিলে পরেই বাস কোরআনকে মিথ্যা বলে প্রমাণিত করে দিতে পারবো। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের নাম নিশানা অস্তিত্ব বিলীন হবে। আজ আমাদের পৌত্তলিক ধর্ম, লাতুস সামারাতের ধর্ম বিজয় লাভ করবে। এতটুকু কাজ যেই করবে তাকে এত এনাম দেব, এত এনাম দেব, तमाम পৃথিবীর মধ্যে সে নাম নিয়ে ও শেষ করা ওর পক্ষে কখনো সম্ভব হবে না। ইমরাউল কায়েসের বোন কাবা শরীফের দেওয়ালের কাছে গেল। আপনি অবাক হবেন, বিস্ময় অভিভূত হয়ে যাবেন এই তথ্য শুনলে। অত বড় বড় সব আরব জাতি, আরবি জাতির মাতৃভাষা, কাবা শরীফের দেওয়ালের কাছে গিয়ে হঠাৎ ইমরাউল কায়েসের বোন দাঁড়িয়ে গেছে, অনেকক্ষণ যাবত কিছুই লিখতে পায় না। এর নকল করবে কি করে? এত নকল করা তো কোনো পক্ষেই সম্ভব নয়। উনি নিচে একটা তথ্য দিলেন, কি? উনি নিচে একটা ওয়ার্ড লিখে দিলেন, আল্লাহ লা ইয়াসউ লিহাদিন মিনাল বাশার, খোদার কসম করে বলছি এই কালাম ইলাহি, এটা স্রষ্টা প্রদত্ত বাণী, এটা পৃথিবীর কোন মানুষের লেখা বাণী হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে লিখলেন? ইমরাউল কায়েসের বোন কোরআনের সূরা কাউসারের নিচে তিনি লিখে দিলেন, আর তিনি বললেন যেটা কালাম সত্যিকার অর্থে স্রষ্টার কালাম, এটা কোন মানুষের কালাম নয়। অর্থাৎ মানুষের কালাম হলে নকল করা সম্ভব হতো, এটা স্রষ্টার কালামের বিকল্প হয় না, আর কখনো লেখা সম্ভব নয়। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ।
এ তো গেল আল্লাহর নবীর যুগ। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 450 বছর পরের যুগ নাম আব্বাসী খেলাফত তখন পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত ছিল। মুসলমানেরা, আব্বাসী যুগের সবচেয়ে বড় লেখক যার নাম হলো আব্দুল্লাহ আল মুকাফফা। আব্দুল্লাহ আল মুকাফফা এত বড় লেখক, এত বড় লেখক, তার লাগে একটা কিতাবের নাম হলো কালিলাউ দিমনা। ওই কালিলাউ দিমনা কিতাবটা পৃথিবীর ভিতরে ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যারা এমএ করে, এমএ ওয়ালারাও পড়তে পারে না। যারা ডক্টরেট করে, পিএইচডি হোল্ডার, মুসলমানের ছেলেরা মনে রাখো, ডক্টরেট যারা করে তাদেরকে কিতাব পড়তে হয়। আব্দুল্লাহ আল মুকাফফা একজন অগ্নি উপাসক, একজন মাজুসি, তিনি সূর্যের উপাসনা করত, মুসলমান নয়। বাদশা একদিন আব্দুল্লাহ আল মুকাফফাকে ডেকে বলে, আব্দুল্লাহ আল মুকাফফা, তুমি জগতের ভিতরে অনেক কিতাব তো লিখেছো, অনেক দামি দামি কিতাব তুমি লিখেছো, পৃথিবীর মধ্যে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছো। আরে আব্দুল্লাহ আল মুকাফফা, তুমি কি পারবে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীমের মতো একটা কোরআন শরীফের অনুরূপ নকল বানিয়ে দিতে পারবে? আব্দুল্লাহ আল মুকাফফা কোনো কিছু চিন্তা না করে তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, আমি কোরআনের মতো একটা কোরআন শরীফের অনুরূপ পাণ্ডুলিপি কিংবা কপি বানিয়ে দেব। উনি কিছু ভাবলেন না, বাদশা বললে, ঠিক আছে, তুমি যদি পারো এমন পুরস্কারে পুরস্কৃত তোমায় করবো, তাম পৃথিবীতে এমন পুরস্কার না কেউ পেয়েছে অতীত, আর না কেউ পাবে। বলল কি করতে হবে? বললেন ঘর দাও, যে ঘরের ভিতরে শুধু আমি থাকবো আর কেউ থাকবে না। নিরিবিলি পরিবেশে একটা ঘর দেওয়া হলো। মুসলমান তন্ত্র শুনল, অবাক হয়ে যেমন শেষটাই মাথা অবনত হবে। অগ্নি উপাসক আব্বাসী যুগের সবচেয়ে বড় লেখক আব্দুল্লাহ আল মুকাফফা দুজন সহযোগী নিলেন, ব্রিলিয়ান্ট ছাত্র স্টুডেন্ট নিলেন। উনি ইশারা করবেন, ওরা লিখবেন। 6 মাস পার হলো, কোরআনের মোকাবেলায় একটা কোরআন লেখা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে নতুন করে ইতিহাস রচনা করা হবে। পৃথিবীর ইতিহাসে নতুন করে এক অধ্যায় সূচনা হবে, যার সূচনা এটাই ছিল যে কোরআনের এগেইনস্টে, কোরআনের বিপক্ষে আবার একটা কোরআন পৃথিবীর মধ্যে বানানো হচ্ছে। কোরআন যখন বানানো হয়ে যাবে, পৃথিবীর ভিতরে ইসলাম মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। এত বড় চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য 6 মাস ধরে কোরআনের অনুরূপ একটা কিতাব আব্দুল্লাহ আল মুকাফফা উনি লিখলেন। কোরআন শরীফের মতো তো লেখা সম্ভব নয়, বানালে। মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা বড় ভাইদেরকে সাইকেল চালানো শেখায়, শেখায় না? শেখায় না? জি হ্যাঁ, সাইকেল চালানো শেখাতে গিয়ে দেখবেন ছোট ভাইয়ের দিক থেকে জামা প্যান্ট সব খুলে চলে যাচ্ছে, ও তাও স্ট্রংলি ভাবে সাইকেল ধরে আছে। মান সম্মান বাঁচানোর তাগিদে, ঠিক কি না? মান সম্মান হচ্ছে দায়িত্ব বড় জিনিস, কিন্তু আব্দুল্লাহ আল মুকাফফা ওনার দায়িত্ব হচ্ছে মান সম্মান বড় জিনিস। উনি ভাবলেন যে আজ যদি আমি হেরে যাই তাহলে অপমানিত হব, লাঞ্ছিত, অপদস্থ হব, কোনোভাবেই না। উনি কোন ক্রমে একটা কোরআনের মতো একটা অনুরূপ কপি বানালেন, নিয়ে বাদশার দরবারে 2 জন সঙ্গীকে নিয়ে 6 মাস পরে উনি যাচ্ছেন বাদশার কাছে। মুসলমানের ছেলেরা মনে রাখো, আব্দুল্লাহ আল মুকাফফা যখন ঘর থেকে বার হলো, মানুষ সব দেখে অবাক হয়ে গেল। আরে বিশ্বের মধ্যে এত বড় লেখক, যার লাগে বইগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আব্দুল্লাহ আল মুকাফফার চেহারা বিবর্তন হয়ে গেছে, ওর চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে, ওর মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, মুখগুলো বড় বড় হয়ে গেছে। মুসলমানের ছেলেরা মনে রাখুন, আব্দুল্লাহ আল মুকাফফা 2 জন সঙ্গীর গায়ে ভর দিয়ে একদম যেন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আব্দুল্লাহ আল মুকাফফা 2 জন সঙ্গীর কাঁধে ভরে দিয়ে এইবারে বাদশার দরবারে যাচ্ছে। প্রতিমধ্যে সাইড থেকে একজন বাচ্চা হাফেজ কোরআন গুনগুন গুনগুন করে মধুর সুরে কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে। ওয়াকিলা ইয়া আরজুল ইমাকি ওয়া সামা أقلعي وقيد الماء وقضي الأمر واصبعت على الجود হাফেজ কোরআনের তেলাওয়াত কৃত কোরআন, হাফেজ কোরআনের পড়া আওয়াজ যখন আব্দুল্লাহ আল মুকাফফার কানে পৌঁছে গেল, মুসলমানের ছেলেরা মনে রাখো, আব্দুল্লাহ আল মুকাফফা জমিনে কাঁপতে কাঁপতে বসে পড়লো। বাচ্চাকে বলল, বাদা আলী, আল্লাহ পাকের হাফেজ কোরআন আবার পড়া তুমি শুরু করো। আল্লাহ পাকের হাফেজ বান্দা আবারই যখন কোরআনুল কারীম মধুর সুরে গুনগুন গুনগুন করে পড়া শুরু করে দিল। ওয়াকিলা ইয়া আরজুল ইমাকি ওয়া সামাউ আকলি ওয়াকিদাল মা ওয়াকুদিয়ারুল আমরু ওয়াসবাআত আলাল জুদি। বাচ্চাটা যখন আবার
কোরআন পড়া শুরু করলো। আব্দুল্লাহ মুকাফফা সঙ্গীদেরকে বলে, সঙ্গীরা আমি আব্দুল্লাহ মুকাফফা আর বোধহয় বাদশার দরবারে যা সম্ভবপর হলো না রে, চললে আমি যে ঘরে বসে কোরআনের মোকাবিলায় কিতাব লিখেছি ওই ঘরে আমাকে পুনরায় ফিরিয়ে নিয়ে চল। আব্দুল্লাহ মুকাফফা ওখানে পুনরায় ফিরে গেল। সঙ্গীদের বলল, সঙ্গীরা একটু আগুন আমাকে দাও। আগুন নিয়ে আসা হলো। মুসলমানের ছেলেরা মনে রাখো, ইতিহাস সম্মান করে লেখা রয়েছে আব্দুল্লাহ মুকাফফা আব্বাসের যুগের সবচেয়ে বড় লেখক। দীর্ঘ সময় ধরে কোরআনের অনুরূপ যে কিতাব লিখেছিল মুসলমান, ওই কিতাবের ভিতরে আগুন ধরিয়ে দিল আর চিল্লে চিল্লে বলতেছে, আল্লাহ লা ইয়াসুউ লিহাদিন মিনাল বাশার আন ইয়াতি বিমিসলি হাযাল কিতাব। আমি আব্দুল্লাহ মুকাফফা খোদার কসম করে বলি, এই কালাম ইলাহি সুস্থ পদার্থ বাণী, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে লেখা সম্ভবপর নয়। এটা পৃথিবীর কোন মানুষের কালাম নয়। কালাম ইলাহি স্রষ্টার বাণী, আর স্রষ্টার বাণী এর নকল করা কঠিন কালে সম্ভবপর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে বলা যায় না সুবহানাল্লাহ। আজ সে কোরআন আমাদের ঘরে আছে, হঠাৎ বেটা বড় লোক হয়েছে, বিশাল এক ঘর বানিয়েছে, ইটালিয়ান ফার্নিচার নেওয়া হলো, ড্রেসিং টেবিল খাট আলমারি সব সাজানো হলো। স্ত্রী বলছে, শোনো পয়সা তো অনেক কামিয়েছো, বিশাল ঘর করেছে, আগামীকাল সকালে একটা দামি চিজ কিনবে। বলে দামি চিজ আবার কি? বলে জানো না, কোরআন শরীফ। বলে কত দাম? বেশি দাম নয়, 200-250 টাকা দাম। আমি তো মনে করলাম 2-3 লাখ টাকা দাম। ও তো কালকে কিনবো, তুমি পড়তে পারো? বলছে না, আমি তো পড়তে পারি। তুইও পড়তে পারিস না, আমিও পারি না, তোর কোরআন কিনা হবে কি? বলে দেখো বেশি তর্ক করো না, টাকা হয়ে গেছে তর্ক করছো না, বেশি তর্ক করো না। ছেলে ফুলের ঘর, একটা কোরআন রাখা ভালো। ভূত আসবে। কি বললো? ভূত আসবে না। কোরআন কি ভূত তাড়ানোর জন্য এসেছে? মশা মারা গুড নাইট, তাই কি না? মশা মারা গুড নাইট হিসেবে ব্যবহার করছে, কিন্তু কোরআন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে বিবেচিত হওয়ার দরকার ছিল। ছিল না? কোরআন নিয়ে গবেষণা করে রুমে, ঠান্ডা রুমে, এসি ঘরের মধ্যে বসে আজ কত বিজ্ঞানী অবাক হলো, তারা কলেমা পড়ে মুসলমান হলো। আরে মুসলমান কোরআন নিয়েছে, রেখেছে ঘরে ভূত তাড়ানোর জন্য। কেউ তো কোরআন বার করে বাপ মা মরে গেলে তবে বলে বাপ মরে গেছে, হাবেশ সাহেবকে ডেকে এক খতম কোরআন পড়িয়ে দে, বাপ জান্নাতে যাবে। ও বেটা সারা জীবন কোরআনের আয়াত মানেনি, সারা জীবন চলে গেছে, একটা কোরআন আয়াতের উপর আমল করেনি। গোপাল ভাঁড়ের গল্প পড়েছে, ঠাকুমার ঝুলি দেখে উঠবার খুব খুশি হয়েছে। সারা জীবন লোকটা ব্যয় করলো 60 বছর, 70 বছর, 80 বছর, কখনো একদিন ইচ্ছা হয়নি সেই তো কোরআন শরীফ এত দামি কিতাব। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই হ্যাভ সেন্ট ডাউন দ্য কোরআন এন্ড টেকেন কেয়ার অফ ইট। পৃথিবীর মধ্যে আমি কোরআন নাযিল করেছি, আর কোরআন সংরক্ষণের দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ লা ইয়াতিকাল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। শোনো বিশ্ববাসী, তোমরা যত চেষ্টা করো আমার কোরআনকে না তোমরা ডান দিক থেকে ক্ষতি করতে পারবে, না বাম দিক থেকে ক্ষতি করতে পারবে, না পিছনের দিক থেকে ক্ষতি করতে পারবে, না সামনের দিক থেকে ক্ষতি করতে পারবে। কোন দিক দিয়েই তোমরা কোরআনের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না, কারণ কোরআন সংরক্ষণের দায়িত্বটা স্রষ্টা হিসেবে আমি আল্লাহ আমি গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সব কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, এই নদিয়া জেলার মাটিতে অনেক হাফেজ কোরআন পাবেন, আবার লক্ষ লক্ষ কোরআন নতুন করে ছাপাতে পারে, বানিয়ে দেবে। সম্ভব না? সম্ভব না। কিন্তু হাফেজের কোরআনের হৃদয়, হাফেজের কোরআন হৃদয় যে কোরআন সংরক্ষণ আল্লাহ করেছেন, ওটাতে কেউ মুছতে পারবে না। পারবে নাকি? লাউহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত রয়েছে, কোরআন কেউ মুছতে পারবে না। পারবে? যারা বলে অনেকে মনে করুন ওই একটা লোক রাস্তায় ডিম পেয়েছে, ডিম আর কার ডিম তো জানে না, বাড়ি নিয়ে চলে এসছে। এখন মনে মনে চিন্তা করতে, সেই তো আমি তো নামাজ পড়ি, তো এই গুড়িয়ে পাড়া ডিমটা আমার জন্য খাওয়া ঠিক হবে? অনেকে পায় না ডিম, আম, এটা সেটা পড়ে, পাই কি পায় না? পাই। তো চিন্তা করলে ঠিক আছে, হাফেজ সাহেবকে জিজ্ঞেস করি। হাফেজ সাহেব বলছে এক কথাই যে না, খাওয়া চলবে না। তো আরেকজন বলছে হুজুর যদি ডিম বিক্রি করে বিড়ি খায় তাহলে কি কোনো হবে?
ডিমটা গুড়িয়ে পেয়েছে, ডিম বিক্রি করে যদি বিড়ি খায় তাহলে কি গুনাহ হবে? সেই তো একদিন এক বিশাল গরু, এবার কথা হলো গরু মরা, মুসলমানদের জন্য মরা প্রাণী খাওয়া জায়েজ না। আর কোরআনে এটাই আছে, ইন্নামাল হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফামান ইসতারা গায়রা। কোরআনে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম, মরা গরু বা মরা প্রাণী খাওয়া আল্লাহ হারাম করেছে। কি করেছে? হারাম করেছে। তো একজন জানে না, একদম খেটে খাওয়া মানুষ, বেচারা অল্প শিক্ষিত, লেখাপড়া জানে না, কোরআন শরীফ কিছুই জানে না, এমন একজন ব্যক্তি, ওরা 3-4 জন মিলে সে গোশত একদম মানে গরু মরে গেছে বলে এত বড় গরু আর ফেলে দে কি করবি, তা কাজ করে জবাই করে 4 জন মিলে ভাগ করে নি। তো 4 জন মিলে একদম কেটে গুছিয়ে সুন্দর করে 4টে ভাগ করে ফেলেছে। এখন কোন ক্রমে আমাকে ফোন করেছে যে হুজুর এই ব্যাপার, আমাদের গ্রামে সে 4 জন গরু মরেছে, সে ওরা কেটে ভাগ করে ফেলেছে, খাবে বলে রেডি। তাই বলছি একটুখানি দেরি করো, আমি মুফতি সাহেব কিনে যাচ্ছি, ওরা মুসলমান না নাকি অন্য কোনো কিছু হবে, মেথর কিছু হবে। তা বলছে না ওরা মুসলমান। বলে খবরদার, তাহলে খেতে একটু ওয়েট করতে না মাস। তো সেখানে গেলাম, হাদিস থেকে একটা প্রমাণ দিলাম, হাদিস কোরআন দিয়ে দেখালাম, বোঝালাম তাদেরকে। বলছে সেই তো হাদিস কোরআন তাহলে এটাই লেখা আছে, তো এক কাজ করা, এই কলমটা নিয়ে তো, কলমটা নিয়ে। তা বলছে কোন জায়গায় লেখা আছে দেখান দিন। তা বলছে আয়াতটা বার করা হয়েছে, ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। বলছে মরা, ওখানে কলমটা দিয়েও লিখে দিচ্ছে, বলে একটু লিখে দেন যে মরা গরু ছাড়া সবকিছু খাওয়া না যায়। বুঝতে পারলে? মানে সমাজের একটা অধিকাংশ মানুষ ইসলামের বিপক্ষে, হারামের উপরে এতটা কঠিন ভাবে নিজেকে নিয়োজিত করেছে। আর জলসার মাইকে মুখ দিয়ে হকের পক্ষে কথা বলতে, অন্যের বিরুদ্ধে কথা বলতে আমাদের হৃদয় কম্পিত হয়, ভয় লাগে কখন কে না কি জানি কে কোন দিক দিয়ে আক্রমণ করে ফেলে। সেদিন তো একটা জলসায় বন্ধন গ্রুপের বিপক্ষে বলেছি, তা 2-4 জন লোক উঠে এক সাইড হয়ে গেছে, হড়গোল বিশাল শুরু। আমরা জলসা চাঁদা দিয়ে টাকা ফেরত দিয়ে তো, আমরা চাঁদা দিয়ে হুজুরকে নিয়ে এসেছি, হুজুর এসছে কন্টাকে, ওরা টাকা যদি কম বেশি দেয় হুজুর বুঝে নিয়ে বাড়ি যাবে, মানে কন্টাক্ট করে নিয়ে এসেছি। তা আমরা বন্ধন গ্রুপ করি না কি করি, ওটা হুজুরের কেন বলা লাগবে, হুজুর কেন বলবে টাকা ফেরত। এরকম পরিস্থিতি আজ হয়। অতএব আমরা কাপড় পরি না, 2-4 জন মানুষ পড়ে, ওদেরকে পড়তে দেব না, ঠিক কি না? কোরআন এবং হাদিসের মাজলিসে কোরআন হাদিস শুনে শুনে আমরা অভ্যস্ত তো নেই। কথায় গল্প শুনতে আমরা ভালোবাসি, গজল শুনতে ভালোবাসি, নানান কিছু শুনি, কিন্তু আজ বিশ্বের দরবারে এটা অপান্তীয়, অগ্রহণযোগ্য, চলবে না, চলবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলাম যদি মূলত উপকার আর ফায়দার জন্য কিছু হয়, সেখানে হবে যেখানে কোরআন থেকে আমাদের প্রারম্ভ হবে বা শুরু হবে। কোরআনকে সামনে রেখে আমাদের আগানো লাগবে, ঠিক কিনা জোরে বলে। তো কোরআন যেখানে আছে আমরা কোরআনওয়ালাদের মহব্বত করব, ইনশাআল্লাহ করব তো, সবাই বলেন ইনশাআল্লাহ। তাই কোরআনওয়ালা যারা যাদের মহব্বত করবে, কোরআনের মধ্যে এসেছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়াল আনতুম ওয়ালা তাহজানুন। কোরআনওয়ালাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলবে পড়, ইকরা, পড়ো, ওয়াত্তাকি, চড়ো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলহু ফিদ দুনিয়া ফাইন্নামাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়াত। আমার একটা আয়াত কারিমা পড়ো আর জান্নাতের সিঁড়ি চড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই তোমার কোরআন পড়া শেষ হবে, ওখানেই তোমার থাকবার জায়গা আমি আল্লাহ বানিয়ে দেব। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা মনে রাখো, আমি আপনাদেরকে বলছিলাম আজ মুসলমানদের ঘরে সেই কোরআন রয়েছে। 1400 বছর আগে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আজ সে কোরআন রয়েছে। আমরা কোরআন তো বাপ মরে গেলে জান্নাতে পাঠানোর জন্য বার করি, কোরআন খতম করি, শবে বরাতের রাতে কোরআন আমরা অধ্যয়ন করি। আর যদি কখনো কোনো সময় কোনো প্রতিবেশীর ঘরেতে বিপদ আসে, আপালা মুসিবত আসে, ও সময় আমরা তাবিজ করার জন্য কোরআনকে ব্যবহার করি। কিন্তু মুসলমান মূলত কোরআনের জন্য আসে নাই। মুসলমানের ছেলেরা মনে রাখো, আমরা তামাম জিন্দেগি ধরে 60 বছর 70 বছর আমাদের বয়স হয়ে গেছে। এই এলাকার মায়েরা অনেক এমন রয়েছে, যখন বাপ মা যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যায়, বলে মেয়ে কি কোরআন পড়তে পারে, মেয়ে কোরআন পড়তে পারে। কোরআন পড়নেওয়ালা দেখে আমরা বাড়িতে নিয়ে
চলে এলাম, কিন্তু বছরের পর বছর পার হয়, ও মেয়ে বৌমা থেকে শাশুড়ি হয়ে যায়। কখনো তো কোরআন শরীফ একদিন খুলে পড়ে না। শ্বশুর হিসাবে তোমার দায়িত্ব ছিল বৌমাকে একদিন বৌমা হিসাবে ডেকে বলা, ওরে বৌমা তোমাকে ডেকে নিয়ে এসেছিলাম, আমরা ডেকে নিয়ে এসেছিলাম, তুমি কোরআন পড়তে পারো বড় সুন্দর করে, তুমি কোরআন পড়বে, আমার বাচ্চাগুলো কোরআন ওয়ালা হবে, তোমার পেটে যাবে বাচ্চাগুলো জন্ম নেবে, তারা নামাজি হবে, মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, হকপন্থী দ্বারা হবে। কিন্তু বৌমা একদিনের জন্য আমার বাড়িতে কোরআন পড়লে না। এই কথা আজকের সময়ে 99% গার্জিয়ান তারা বৌমাদেরকে বলে না, বলে। কিন্তু মেয়েদের একটা সময় ঠিক জিজ্ঞেস করবো, কিছু জিজ্ঞেস করতে চাই না, কোরআন পড়তে পারে? ছেলে পারে না, ছেলের বাপও পারে না, 14 গোষ্ঠী কেউ পারে। যত দায়িত্ব মেয়েদের দেওয়া হয় না, হয় না। মুসলমানের ছেলেরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ পাকের কোরআন এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তিনি কোরআন শরীফের সূরা বাকারা 2 নম্বরে সূরা, একটি দুটি বছর নয়, হযরত ওমর ফারুক 3 বছর ধরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা বাকারা তেলাওয়াত করেছে। বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে গলা বলা যায় না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক মদিনার মসজিদে নববী শরীফে ফারুক আযম ওমর তিনি নামাজে দাঁড়িয়েছেন, আর তিনি নামাজের ইমামতি করছেন, পিছনে সাহাবায়ে কেরামেরা মুক্তাদি হিসেবে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। এমন সময় একজন আগন্তুক এসে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আল্লাহর জন্য একটু নামাজটা ছোট করে। হুজুর মক্কা মদিনার আরব ভূখণ্ডে বড় ভূমিকম্প শুরু হয়েছে, আরবের মাটিতে মাটি প্রকম্পিত হচ্ছে, আপনি আল্লাহর জন্য নামাজটা একটু ছোট করুন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ সংক্ষিপ্ত করে সালাম ফিরিয়ে দিলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উনি মসজিদে নববীর বাইরে বাকির ঘর দেখলেন, এমনি করে तमाम মক্কা মদিনার মাটি কাঁপাকাঁপি শুরু হয়েছে, থরথর থরথর করে কাঁপে, ভূমিকম্প শুরু হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তরা বলেছিলেন, ও বিশ্বকবি, আমরা পৃথিবীর ভিতরে দেখতে পাই ডাক্তার শিবশক্তি সরবজির মতো ব্যক্তিত্ব, তিনি মথুরার বৃন্দাবনে এমনই করে তিনি জন্ম নিয়েছিলেন। আমরা এমন করে ইতিহাস বিখ্যাত কত মনীষীর নাম আমরা শুনতে পাই। বিশ্বকবি তারা আজ কেন নিজ ধর্ম পরিত্যাগ করে মুসলমানদের ধর্ম গ্রহণটাকে, কোরআনটাকে তারা বিশ্বাস করে কলেমা গ্রহণ করছে, ব্যাপার কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন জবাব দিয়েছিল ভক্তদেরকে, আমার ভক্তরা তোমরা শোনো, মুসলমানদের কাছে একটা কিতাব আছে যার নাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ এমন পাওয়ারফুল কিতাব, এই কোরআন শরীফের এত ক্ষমতা রয়েছে, এত পাওয়ার কোরআনের ভিতরে রয়েছে। तमाम পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষ বসবাস করে, तमाम পৃথিবীর মানুষগুলো যদি জানতে চায় পৃথিবী তাদের কেন বানানোর কারণ কি, আর পৃথিবীর মধ্যে তাদের স্রষ্টা কেন পাঠিয়েছেন, স্রষ্টা তাদের কাছে কি চান, মানুষ হিসাবে আল্লাহ কেন তাদেরকে জন্ম দিয়েছেন। এই তো সেদিন আমরা মায়ের কোল থেকে পৃথিবীর জমিনে এসেছিলাম, ছোট ছিলাম, আস্তে আস্তে আমরা বড় হয়েছি, শৈশব কৈশোর, তারপরে বার্ধক্য, অনেকে কবরের মাটির ভিতরে চলে গেছে। এই জীবন প্রক্রিয়াটা আল্লাহ তাআলা কেন স্বল্প সময়ে মানুষ হিসাবে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে, স্রষ্টা কেন তার বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছে, এটা যদি পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ জানতে চায় তাহলে তাকে ওই মুসলমানদের ধর্ম গ্রহণতে কোরআন শরীফটা ডিপলি পড়াশোনা করা লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি যদি জানতে চান, আপনিও জন্ম নিয়েছেন, একটা ছাগল, একটা প্রাণী, সেও জন্ম নিয়েছে, বিশ্বাস করে দ্বীন ওয়ান নসিহা, ইসলাম হলো কল্যাণকর, মঙ্গলময়। ইসলাম যদি পৃথিবীর ভিতরে না আসতো তাহলে আমরা মানুষ, পূর্ণাঙ্গ মানুষ হতে পারতাম না। তাহলে হুজুর আপনি বলবেন যে মানুষ হতাম, তাহলে কি হতাম? মানুষ হতাম বটে, কিন্তু শ্রীগল আর বানর রূপে মানুষ হতাম, শ্রীগল আর বানর রূপে মানুষ হতাম, প্রকৃত অর্থে মানুষ হতে পারলাম না। যারা প্রকৃত অর্থে মানুষ হয়েছে তার পিছনে বদৌলত রয়েছে ইসলামের। ইসলাম এসেছে তো মানুষ, আমরা প্রকৃত অর্থে মানুষ এবং মুসলমান মুকাম্মাল পরিপূর্ণ ঈমান ওয়ালা হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম হলো একটা আপনার সেলাই করেছে সমস্ত জায়গায়, যে জায়গায় ফেটে গেছে ছিঁড়ে গেছে আপনি যে জায়গায় বেঁধে যাবেন ইসলাম ওখান থেকে আপনাকে ছাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এটা খুব মনোযোগ দিয়ে কথা বলতে হবে। আপনাদের কাছে একটা কঠিন মনে হবে আমি জানি, সেজন্য আপনাদের কাছে সহজ সহজ করে বলার চেষ্টা করছি। ভাই আজ পৃথিবীর ভিতরে বলেন তাম বিশ্বের মধ্যে আজ কোরআন শরীফের বিরোধিতা করছে এক শ্রেণীর কুচক্রান্তশীল মানুষ। আবহামান কাল থেকে ওই যে আরব যখন নবী যখন জন্ম নিয়েছিলেন 570 খ্রিস্টাব্দে, তখন আবু জাহেল আবু লাহাব কোরআন শরীফের বিরোধিতা করেছিল। করেছে না করে নাই? করেছে। সবাইকে বলল শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শোনাবে কেউ শুনবে না, বরং তোমরা হাততালি দেবে, ডব বাজাবে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কোরআন অন্য কারো কান পর্যন্ত যেন না পৌঁছায়।